ক্যানিং মহকুমার 4টি কেন্দ্র ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী ও গোসাবার বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন প্রার্থীদের নিয়ে মিছিল করে ক্যানিং মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত আসেন তিনি। পুলিশের ব্যারিকেড পর্যন্ত এসে মাইকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে একের পর এক ব্যবস্থা নিচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর মাথা গরম হতে শুরু করেছে। আমরা বুঝে যাচ্ছি পরিবেশের সাথে আর খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী। তিনি বুঝে যাচ্ছেন বাংলার জনগণ চেয়ারটা কেড়ে নিচ্ছে। পাশাপাশি লোকসভা নির্বাচনের ফলাফলের খতিয়ান তুলে ধরে এবং এসআইআরে যেভাবে নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে সুকান্ত মজুমদার বলেন, গত লোকসভায় বিজেপি 91টি আসন পেয়েছে আর 80টি আসনে 3000 পর্যন্ত ভোটের ব্যবধানে হেরেছে। সেই কেন্দ্রগুলি থেকে এসআইআরে হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে। ফলে এই আসনগুলি বিজেপির দখলে আসবে। এই নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি। দক্ষিণ 24 পরগনা জেলায় মোট আসনের অর্ধেক বিজেপি জিতবে বলেও দাবি করেন সুকান্ত। তার চেয়ারটা সরে যাচ্ছে, বাংলার জনগণ চেয়ারটা কেড়ে নিচ্ছে। বিজেপির মনে রাখবেন, 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা 91টি সিটে এগিয়ে আছি। এটা সবাই জানে। বাদ বাকি সিটে ভাবছে তৃণমূল এগিয়ে আছে, কিন্তু যেটা জানে না সেটা শুনে রাখুন, 80টা সিট এমন আছে যাতে বিজেপি তৃণমূলের থেকে পিছিয়ে আছে। কোনোটাতে 76 ভোটে, সব থেকে কম হচ্ছে 76 ভোটে। যেখানে তরুণ জ্যোতি তিওয়ারি দাঁড়িয়েছে। আর সর্বোচ্চ আমরা হেরে আছি 3000 ভোটে। এরকম 80খানা সিট আছে। 3000 ভোটে যে সিটে পিছিয়ে আছি সেই সিটে কমসে কম 5 থেকে 10,000 নাম এসআইআরে কেটে বাদ চলে গেছে, সাফ হয়ে গেছে। যেমন মৃত ভোটারের নাম সাফ হচ্ছে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নাম সাফ হচ্ছে। আর এইবার জনগণ 23 তারিখ আর 29 তারিখ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেবে। এখন যে এসআইআর হচ্ছে সেটা নির্বাচন কমিশনের এসআইআর। আর 23 আর 29 তারিখে এসআইআর যখন হবে সেটাতে তৃণমূলের নাম কেটে বাদ যাবে, সেটা জনগণের এসআইআর। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ভয় দেখাচ্ছেন। দেখুন আমরা কতটা খারাপ অবস্থায় আছি এটা আমাদেরকে বিজেপিকে বলার দরকার নেই। আমাদের মুখ্যমন্ত্রী কি ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তিনি বলছেন যে একটি সম্প্রদায় যদি রেগে যায় বেশি সময় লাগবে না, আমরা যদি না থাকি, উনি বলছেন উনি যদি না থাকেন 1 সেকেন্ডে নাকি 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে স্পষ্ট বলে দিই, আপনি যাদেরকে ভয় দেখাচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, তারা আপনার এই কোনো দলবল দেখে ভয় পায় না। আমরা ভয় পাই না বলে বুক চিতিয়ে লড়াই করি, জয় শ্রীরাম বলি, ভারত মাতা কি জয় বলি। পর্যন্ত জীবন আছে যতদিন পর্যন্ত বলবো, কোন মাইকে লাল আটকাতে পারবে না। উল্টে আপনি পরিবর্তন হয়ে গেছেন। এক সময় যখন বাংলায় রামনবমী শুরু হয়েছিল, বিজেপির মিছিলে জয় শ্রীরাম বলতো, আপনি গাড়ি নিয়ে গেছেন, বাচ্চারা জয় শ্রীরাম বলেছে, দরজা খুলে পাগলি মাসির মতো বেরিয়ে এসেছেন, এসে বাচ্চার পেছনে তাড়া করে বলেছিলেন যে আমাকে গালি দিচ্ছে, জয় শ্রীরাম নাকি গালি। এখন সেই রামের মহিমা দেখুন, রাম মন্দির তো প্রতিষ্ঠা হয়েছে, তারপরে তিনি টনক নড়ে গেছে। আমাদের মার্গদর্শক, আমাদের পথ প্রদর্শক ডক্টর সুকান্ত মজুমদার আজকের মাতা কি জোরসে বলে, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নীতিন নবীন, নীতিন নবীন, অমিত শাহ, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয়
আজকে আমাদের এখানে 4টি বিধানসভা, আমাদের স্থানীয় যে বিধানসভা